ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বেশ কিছু এমসিকিউ। এই এমসিকিউ সম্পূর্ণ আলোচনা হয়ে গেছে। এটা হচ্ছে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ। এই সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ এর পরে আজকে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ এবং জীবমণ্ডল, যেটা প্রাকৃতিক ভূগোলের সবচেয়ে শেষ চ্যাপ্টার। তার কিন্তু সমস্ত কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হয়ে গেছে এবং লাস্ট ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল। এই খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল, সেখান থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে, তোমাদের যেহেতু সম্পূর্ণটাই এমসিকিউ এর উপর পরীক্ষা হবে, সম্পূর্ণটা আলোচনা করা হয়েছে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে। এই যে তোমরা এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ সিম্পল বা বেসিক টাইপের, এগুলো সমস্ত আলোচনা হয়েছে। এখানে মোট এমসিকিউ যেটা ছিল সেটা হচ্ছে 110টা। তাই অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওসে বা প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে পরপর ক্লাসগুলো, তোমাদেরই বেশি ক্লাস যাচ্ছে, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে। আবার নোটিফিকেশান অল করা থাকা সত্ত্বেও কোনো সময় হয়তো নোটিফিকেশান আসে না, তাই অবশ্যই চ্যানেল ভিজিট করবে, প্রত্যেকটা ক্লাস পাবে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। শূন্যস্থান পূরণ। পরিবেশের কার্যগত ও গঠনগত এককে ড্যাশ বলে। এখানে একটা সুবিধা, আগে অর্থাৎ 10 পর্যন্ত তোমরা যে এমসিকিউ করেছো তাতে অপশন থাকতো, কিন্তু শূন্যস্থান পূরণে কোনো অপশন থাকতো না। এবার কিন্তু তোমরা শূন্যস্থান পূরণেও অপশন পাবে। এখানে বাস্তুতন্ত্র হবে না, বায়ুম হবে না, নিচ হবে না, ইকোটন হবে। অর্থাৎ 4টা করে অপশন আছে। পরিবেশের কার্যগত এবং গঠনগত এককে বলে বাস্তুতন্ত্র। কোনো নির্দিষ্ট জীব প্রজাতির মোট সংখ্যাকে ড্যাশ বলে। কি বলে? জনসংখ্যা। একদম এইগুলোই ঝরঝরে মুখস্থ করতে থাকবে। প্রবহমান জলধারার বাস্তুতন্ত্রকে ড্যাশ বলে। প্রবহমান জলধারা যেমন নদী, তাকে বলে লোটিক, আর স্থির জলের বাস্তুতন্ত্র তাকে বলে লেন্টিক। এগুলো এমসিকিউতেও হয়েছে, আবার কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসেও হয়েছে। তাও এগুলো তোমরা বারে বারে প্র্যাকটিস করতে থাকো। এখানে যেমন উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাওয়ার পয়েন্টেও ক্লাস আসতে চলেছে। তোমাদের যদি পাওয়ার পয়েন্টের ক্লাস দরকার থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো। কোনো বাস্তুতন্ত্রে জীবের মোট শুষ্ক ওজনকে কি বলে? আগেই আলোচনা হয়েছে জীবভর। জলের উপর ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে কি বলে? প্লাঙ্কটন। তার মধ্যে যদি উদ্ভিদ প্লাঙ্কটন হয় তাহলে ফাইটোপ্লাঙ্কটন, যদি প্রাণী প্লাঙ্কটন হয় তাহলে সেটা হচ্ছে জু প্লাঙ্কটন। পুষ্টি স্তর অনুযায়ী জীবের সংখ্যাকে পরপর সাজালে যে পিরামিড পাওয়া যায় তাকে কি বলে? যেহেতু এখানে বলা হয়েছে সংখ্যাকে, আমরা জানি সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড, জীবভরের পিরামিড। এখানে যেহেতু সংখ্যাকে পরপর সাজালে তাহলে এখানে কিসের পিরামিড? সংখ্যার পিরামিড। অগভীর বাস্তুতন্ত্রের ধারণা কে প্রবর্তন করেন? আর্নেনেস। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো একটি ড্যাশ প্রণালী, উন্মুক্ত প্রণালী। জিনগত সাদৃশ্যতা থাকা সত্ত্বেও পরিবেশগত পার্থক্যের জন্য জীবের যে বাহ্যিক গঠন, জিনগত সাদৃশ্য রয়েছে কিন্তু পরিবেশগত পার্থক্যের জন্য জীবের বাহ্যিক গঠনের বিভিন্নতা যদি তৈরি হয় তাকে বলা হয় ইকোডস। সমধর্মী পরিবেশযুক্ত অর্থাৎ একই রকমের পরিবেশযুক্ত সুনির্দিষ্ট অঞ্চলকে কি বলা হয়? বায়োটোপ। বায়োটোপ শব্দটির প্রবর্তক কে? এখানে ল্যামার্ক, ট্যান্সলে, লিন্ডেম্যান, হেকেল অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হেকেল। চলে যাব পরের প্রশ্ন 14 দাগে। একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণী গোষ্ঠীকে, এটাও বারে বারে আলোচনা এসেছে, একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণী গোষ্ঠী, হয়তো বিভিন্ন ধরনের প্রাণী হয়েছে কিন্তু তার পূর্বপুরুষ ছিল একটাই। আমরা যেমন যদি দেখি যে একদম মানুষের আদিম পর্যায়ে, সেখানে বানর থেকে পরপর পরপর কি কি গোষ্ঠীর আবির্ভাব হয়েছে, মানুষেরই পূর্বপুরুষদের বিভিন্ন নামকরণ হয়েছে এবং পরে এসছে মানুষ। এই যে একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণী গোষ্ঠী যদি হয় তখন তাকে বলে ক্ল্যাড। ড্যাশ প্রথম ক্ল্যাড শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ কোন জীববিজ্ঞানী বা কোন বৈজ্ঞানিক? হ্যাক্সলে। যে সকল প্রাণী মৃতদেহকে বিয়োজিত করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে ডেট্রিটাস। যে সকল মৃতজীবী অর্ধপাচিত বস্তুকে পূর্ণরূপে বিয়োজিত করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে ডেট্রিভোর। মৃতজীবী এরা অর্ধপচিত অর্থাৎ মানে আধা পচা অবস্থায় আছে, তাকে পুরোপুরি বিয়োজিত করে দেয় কারা? ডেট্রিভোর। এবং এই যে খাদ্য শৃঙ্খল তাকে বলে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক কে? পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে ছোট ছোট, আমি বলেছি কি প্লাঙ্কটন মানে আণুবীক্ষণিক জীব, সেটা প্রাণী হলে জু, উদ্ভিদ হলে ফাইটো। তাহলে এখানে ফাইটো প্লাঙ্কটন। প্লাঙ্কটন কথাটা থাকবে, যে প্রাণী প্লাঙ্কটন হচ্ছে জু প্লাঙ্কটন। আর যেখানে উৎপাদক বলা হয়েছে তাহলে অবশ্যই এখানে ফাইটো অর্থাৎ উদ্ভিদ। লাইকেন ড্যাশ জাতীয় উদ্ভিদ, লিথোফাইট জাতীয় উদ্ভিদ। উদ্ভিদ ও প্রাণীর দেহে উপস্থিত স্ট্যান্ডিং ক্রপ ড্যাশ যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। বম ক্যালোরিমিটার।
তাহলে এখানে 20টি গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ পেলে। এইগুলো যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষাতে কমন পাবে। এর পরের যে প্রশ্ন সেগুলো হচ্ছে ঠিক ভুল নির্বাচন করো। এটা নিয়ে পরবর্তী ক্লাসে আসছি, তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে, অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে হবে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এটা লাইক করে দেবে। টাটা।